প্রত্যেক নামাজের পরে সর্বপ্রথম রাসূল পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। সব চোখ বন্ধ করেন, বন্ধ, চোখ বন্ধ, পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়তেন এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে পড়তেন, আমরাও ইনশাআল্লাহ এভাবে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আমলগুলোর দাম এই মুহূর্তে কোরআনে কারীমের তেলাওয়াতের চেয়ে বেশি। কিল্লিগা এখন রাসূল এগুলো পড়তে বলেছেন। যখন রাসূল যা করতে বলেছেন তখন তা করা এই সময়ে অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতে কারিমা পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবে। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলা আল্লাহ তাআলা পরাজিত করবেন। কয় আয়াত? 1 নাম্বার আয়াতুল কুরসি। 1 নাম্বার কি বলেন? পড়ে নেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাকে কি বলে? আবার বলেন কি বলে? যারা পারেন তারা পড়ব, যারা পারি না তারা শিখে নিব। বলেন ইনশাআল্লাহ। যারা পারি না তারা কি করব? এটাকে কি বলে? আয়াতুল কুরসি। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর মৃত্যুর মধ্যে ফাসেলা, গ্যাপ, বাধা শুধুই মৃত্যুর জন্য সে জান্নাতে যেতে পারছে না। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ব? আয়াতুল কুরসি পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা এই রাতে এই দিনে তার জান মাল হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পড়ব বলেন? আয়াতুল কুরসি। বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিকদাদ বলো তো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা?
মা আযমু আয়াহ মিনাল কুরআন, কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন। আয়াতুল কুরসি হলো কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। পড়বো তো ইনশাআল্লাহ, নিজেরা পড়বো, নিজেদের ছেলে মেয়েদেরকে মুখস্থ করাবো, নিজেরাও পড়বো, ছেলে মেয়েদেরকে কি করাবো? মুখস্থ করাবো। এই আয়াত কারীমে এতটা দাম কেন? একটা আয়াত এতটা দাম কেন? এটা এজন্য এতটা দামি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন, এই আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেন নাই। এটা শুধুই আল্লাহ তাআলার জাত আর সিফাতের কথা। এটাতে কি বলেন? শুধুই আল্লাহ তাআলার জাত আর সিফাতের কথা বলেছেন। এই জন্য এই আয়াত কারীমা এত দামি। আরেকটা সূরা আছে যেটার মধ্যে আল্লাহ তাআলা আর কারো কথা বলেন নাই, ওটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, সূরা ইখলাসের মধ্যেও শুধুই আল্লাহ তাআলা তার নিজের কথা বলেছেন, আর কোনো কথা বলেননি। এজন্যই সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস কি বলেন? কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। মজার বিষয় হলো, পড়ে বুঝে পড়লেও 3 ভাগের 1 ভাগ, না বুঝে পড়লেও 3 ভাগের 1 ভাগ। এই আয়াত কারীমাগুলো বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। মুখস্থ করেন, বুঝে পড়লেও লাভ, বলেন না বুঝে পড়লেও লাভ। সবাই বলেন না, বলেন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। বলেন কোরআনে কারীমের এক এক শব্দ বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। মুখস্থ করেন, বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও কি? এনারা আপনারা দুজন কারা? আপনারা দুজন কি এদের মানুষ না? হ্যাঁ, তোমরা আমার সামনে থেকে সরে বসো। আর এখানে বসতে হলে এদিকে তাকানো যাবে না, ঠিক আছে? ধ্যানের সাথে বয়ান শোনো, না উঠা দিব? কি বলছি বলেন? কোরআনে কারীম বলেন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। পৃথিবীতে একটা জিনিস আছে যেটা কোরআন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। তাহলে সূরা ইখলাস বলেন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। আয়াতুল কুরসি বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। সূরা ফাতিহা বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। আবার কোন? বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, আলহামদুলিল্লাহ যারা পারি পড়ে নিয়েছি, যারা পারি না কি করব? ইনশাআল্লাহ অবশ্যই শিখে নিব। 2 নাম্বার সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কয়টা আয়াত পড়ছি? 7টা। কয়টা? 7টা। প্রতি আয়াতের মধ্যে প্রতিটা হরফে 10টা করে নেকি। যিনি পড়েছেন তিনিও পেয়ে গেছেন, যিনি ধ্যানের সাথে শুনছেন তিনিও পেয়ে গেছেন। কি ভাই? তাহলে কয় আয়াত পড়া হয়ে গেল? 7 আয়াত। কত আয়াত পড়া হয়ে গেল? 7 আয়াত। এরপরে আল্লাহর নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এরপরে রাসূল বলেন, এরপরে আবার 2 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে জাতুল কুরসি পড়বে, সূরা ফাতিহা পড়বে, শাহেদ আল্লাহ পড়বে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বে। রাসূল বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। তো রহমান রহিম আরহামুর রাহিমিন তিনি যদি 70 বার রহমতের নজরে তাকান আর কি লাগবে বলেন তো? কি হয়? হ্যাঁ, যদি ওসি সাহেব আপনার দিকে একটু রহমতের নজরে তাকান তা আপনার কেমন হয়? এসপি সাহেব যদি একটু রহমের নজরে তাকান তো কেমন হয়? আর যদি এমপি সাহেব রহমের নজরে তাকান কি আর তো কথাই নেই। যদি মন্ত্রী মহোদয় একটু স্নেহের দিকে তাকান তার তো কোনো কথাই নেই। আর সে আজিমে মালিক যদি 70 বার রহমতের দিকে নজরে তাকান তো কি কি অসুবিধা হবে বলেন? আমি বলি এই মানুষটার আর করোনা হবে কিভাবে? ইনশাআল্লাহ হবে না। হ্যাঁ, এর আর করোনা হবে কিভাবে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। যারা পারি তারা পড়বো, যারা পারি না তারা কি করে নিব? শিখে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে এই 3টা সূরা তোমাকে বাঁচাবে। তুকফিকা মিন কুল্লি শাই, এগুলো তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যেন আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে গেলে। কয়টা সূরা? কি কি বলেন সবাই বলেন কি কি? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। মাগরিবের পরে 9 বার, ফজরের পরে 9 বার। রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমাকে রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিল। জমিন থেকে যত ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো থেকেও তুমি মাহফুজ, আসমান থেকে যত মুসিবতের সম্ভাবনা সেগুলো থেকেও তুমি নিরাপদ, সূর্যের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও তুমি নিরাপদ, চাঁদের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও নিরাপদ, বাতাসে যা ছড়িয়ে বেড়ায় সেগুলো থেকেও নিরাপদ, জমিনে যা আছে সেগুলো থেকেও নিরাপদ, পানিতে যা আছে সেগুলো থেকেও নিরাপদ। যাও কথা দিলাম তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে গেলে। পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা সূরা বলেন? কয়টা সূরা? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। ফজরের পরে 3 বার 3 বার 3 বার। আর জোহরের পরে শুধু 3 বার, আসরের পরে শুধু 3 বার, এশার পরে শুধু 3 বার, ঘুমাবার সময় শুধু 3 বার। আমি বলি যদি ওসি সাহেবের জিম্মাদারিতে আপনি ঢুকে যান আর কোন টেনশন, যদি আপনি এসপি সাহেবের জিম্মাদারি ঢুকে যান আর কোন টেনশন, আপনি যদি আর শাহজিবি মালিকের জিম্মায় ঢুকে যান তার আবার করোনা হবে কেন? ইনশাআল্লাহ হবে না। বলেন ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। খুদা না খাস্তা আমি তো স্লোগান তুলি জামাতের সাথে নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর নামাজ পড়েও তো মরে গেছে, নামাজ পড়েও কি মরে গেছে, করোনা হয়ে নামাজ পড়েও মারা গেছে এমন আছে আমাদের কাছে? আমি তো অবশ্যই আছে, থাকতেই পারে, তবে ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। বলেন ইনশাআল্লাহ কি জাহান্নামে যাবে না, বলকে আল্লাহ তাআলা শাহাদাতের মওত নসিব করবে। আচ্ছা করোনা ছাড়া কি বাংলাদেশে মরার আর কোনো উপলক্ষ ছিল না? আর কোনো কারণে তো মরে নাই কেউ, বলেন আর কোনো কারণে তো কেউ মরে নাই এ পর্যন্ত। আচ্ছা বাংলাদেশে করোনা এ পর্যন্ত কত মানুষ মারা গেছে সর্বসাকুল্যে বলেন না? হ্যাঁ আমি 20-22 হাজার, আচ্ছা 25 হাজার। তো বাংলাদেশের ইতিহাসে আর কোনো মানুষ মরে নাই? হ্যাঁ মরছে তো। এমনি কত লাখ মারা গেছে এ পর্যন্ত, কত কোটি মারা গেছে। তা 1000 কোটি মারা গেলেও তো স্কুল বন্ধ হয় না। কি 1000 কোটি মারা গেলেও তো কি বন্ধ হয় না বলেন? যে মারা গেছে কবরে চলে যাবে, যে অসুস্থ হয়ে গেছে সে হাসপাতালে যাবে, যে সুস্থ আছে সে স্কুলে যাবে। কি যে মারা গেছে সে কোথায় যাবে? কবরে। আর যায় নাই তো কেউ, এছাড়া তো আর কেউ যায় নাই।
করোনা রোগী ছাড়া কবরে আর কেউ যায় নাই। তাহলে যে মারা গেছে সে কোথায় যাবে? কবরে। আর যে বেঁচে আছে অসুস্থ সে কোথায় যাবে? আর যে বেঁচে আছে সে কোথায় যাবে? স্কুলে, মাদ্রাসা, বাজারে, কলেজে, বাজারে, মসজিদে, অফিসে, গার্মেন্টসে, পৃথিবীর সব চলতে পারবে, স্কুল চলতে পারবে না কেন? তাহলে বোঝা গেছে এটার মধ্যে অন্য কোনো থিংস আছে, এর মধ্যে অন্য কোনো গবেষণা আছে, এর কোনো অন্য কোনো ফিকির কি আছে। কি ফিকির? সেটা তোমাদেরকে যত অশিক্ষিত রাখা যায় তত মুসলিম উম্মাহকে ধ্বংস করা সহজ হবে। যত অশিক্ষিত রাখা যায়, এজন্য যত অটো পাস তত অটো সর্বনাশ। বলেন অটো পাস, অটো কি? অটো, অটো সর্বনাশ, অটো, অটো সর্বনাশ। আচ্ছা, আমাদের দেশে যখন লকডাউনে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল 5 জনকে, কয়জনকে? বাকিরা আমরা অনেকে যাই নাই, অনেকে সাহস করে গিয়েছি, অনেকে যাই নাই। যখন 5 জন দিছিল তখন ইমাম মুয়াজ্জিন ছিল কি না? হ্যাঁ, তো বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন কয় % মারা গেছে? সবাই বলেন। আপনাদের আশেপাশের কোনো মসজিদের ইমাম মারা গিয়েছে বলে আপনাদের জানা আছে? তো তাদের তো বেচারা তো মারা যাওয়ার কথা ছিল। একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকার কথা ছিল না। বাস্তব না বাস্তব? কিন্তু সব ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কেউ মরে গিয়েও থাকে, হইতে পারে, এটা 0.1ও হবে না, 0.1ও কি হবে না। তাইলে বোঝা গেছে মসজিদে গেলেই করোনা হয় না। মসজিদে গেলেই কি হয় না? বলেন, মসজিদে গেলেই করোনা হয় না। আমার জানা মতে এই পর্যন্ত কোন স্কুলের একটা ছাত্র মারা গেছে বলে আমাদের কাছে জানা নাই। কোন প্রাইমারি স্কুলের ছেলে মারা গেছে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে, কোন হাই স্কুলের মেয়ে মারা গেছে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে, আমাদের কাছে ফেসবুকে কোনো রিপোর্ট আমার জানা নাই। থাকতেও পারে। করোনা মূলত স্কুলের ছেলেগুলোর জন্য করোনা আসেই নাই, স্কুলের মেয়েদের জন্য করোনা আসেই নাই, করোনা মূলত মসজিদের জন্য আসেই নাই, করোনা মূলত মাদ্রাসার জন্য আসেই নাই, করোনা আসছেই দুর্নীতিবাজদের জন্য। এজন্য আমি বলি দুর্নীতি করবা যত, করোনা ধরবে তত। কি বলছি বলেন তো? এক্সকিউজ মি, জাকির সাহেব যেভাবে আমার দিকে তাকায় রয়েছে, আমি তো ডর লাগে। দুর্নীতি করবে যত, করোনা ধরবে। আর জিকির করবা যত, করোনা ভাগবে তত। কি? জিকির করবা যত, তেলাওয়াত করবেন যত, করোনা ভাগবে তত। আর দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত। এই জন্য আমি বলি, করোনাকে কে কত ভয় পায় জানেন? যার ঘরে হারাম মাল যত বেশি, তার কলিজায় করোনার ডর তত বেশি। আচ্ছা, গত 6 মাসে আমাদের দেশের জেলেরা নদীতে শীতকালে এই পৌষ মাঘ, গত কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ, এই 4 মাসে আমাদের দেশের জেলেরা রাত্রে মাছ ধরে নাই, পানিতে ডুব দেয় নাই, সারা রাত নদীতে আর খালে আর বিলে থাকে নাই। এদের কয়জনের করোনা হয়েছে? হ্যাঁ, কম। আর তোর 0.1ও নাই। হ্যাঁ, 0%। হ্যাঁ, আমাদের কি 1%, কিন্তু 0.1 হবে। কিসের 1%? কি? তাইলে বোঝা গেছে করোনা আমাদের গরিবদের জন্য আসেই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? করোনা খোঁজে কার ঘরে হারাম মাল কত বেশি আছে তারে তালাশ করে। আমাদের লক্ষ্মীপুরের ভাষা বলে তারে টোকা, তারে খোঁজ করে। তারে কি করে বলেন? করোনা তারে খোঁজ করে যার ঘরে হারাম মাল আছে, যার ঘরে কি আছে বলেন? হারাম মাল আছে। করোনা তাকে কি করে বলেন? তালাশ করে। এজন্য সূরা ইখলাস 3 বার পড়বো আমরা বেচারাদের প্রোটেকশন তেমন একটা নাই, আমরা বেচারাদের গ্লাস এসি ওয়ালা রুমও নাই, আমরা বেচারাদের গ্লাস করা কামরাও নাই, আমরা বেচারারা লোকাল বাসে চলি,
কথা বোঝেন নাই? আমরা বেচারারা কিসে চলি বলেন? লোকাল বাসে চলি। তা আমরা বেচারাদের প্রোটেকশন কি? অতএব আমাদের বেচারাদের প্রোটেকশন সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এগুলো আমাদের বেচারাদের প্রোটেকশন। হ্যাঁ, এগুলো অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, বাকি ডোজ দিবেন 3 ডোজ। বলেন কত ডোজ? আচ্ছা, করোনার জন্য ডোজ দিলেন, এরপরে যে আরেকটা আসবে, তো ডোজে ডোজে জিন্দেগি যাক। মূলত করোনা কোনো বিষয় নয়, ওমিক্রন কোনো বিষয় নয়, এগুলো আল্লাহ তাআলার আযাব আর গজবের নাম। মূল বিষয় হলো আযাব ও গজব। বলেন মূল বিষয় কি? আযাব ও গজব। আযাব আর গজব যাবে কি দিয়া? আযাব আর গজব ডোজ দিয়া হবে না, আযাব আর গজব গবেষণা দিয়া হবে না, আযাব আর গজব যাবে নামাজ দিয়া, আযাব আর গজব যাবে তাসবিহাত দিয়া, আযাব আর গজব যাবে আল্লাহ তাআলার হুকুম মানার দ্বারা। আযাব আর গজব কি দিয়া যাবে বলেন? জোরে বলেন কি দিয়া? এজন্য যারা নামাজ পড়ে না, আল্লাহ মাফ না করুক, আল্লাহ মাফ না করুক, 3 অবস্থার জন্য তৈরি থাকতে হবে। হয় দুনিয়াতে আযাব, অথবা আখিরাতে আযাব, অথবা দুনিয়া আর আখিরাত দোনো জায়গায় আযাব। নাউজুবিল্লাহ বলে না? যারা নামাজ পড়ে না, কয় আযাব? কয় আযাব? হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, আর না হয় কোথায়? দুনিয়া এবং আখিরাতে। আপনি কোনটা নেবেন? একটাও নিব না। হ্যাঁ, খেয়াল করেন, আমি একটাও পারবো না। দুনিয়াও সইতে পারবো না, আখিরাতও পারবো না। দুনিয়া আখিরাত তো আর আগে পারতাম না, তাহলে আমরা আযাব একটাও সইতে পারতাম না। হালকা আযাব, হাঁচি আর কাশি তো সইতে পারলেন না, বড় আযাব সইবেন কেমনে? কি ভাই, করোনা কি? হাঁচি কাশি, সর্দি কাশি। তো সর্দি আর কাশি কি খুব ভারী আযাব না হালকা আযাব? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দেই ভারী আযাবের আগে, দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে করোনা দিয়েছে কেন? আমি বলি, আজকের আমেরিকা যদি কালেমায়ে তয়্যিবা পড়ে নেয়, আজকের রাশিয়াও যদি কালেমায়ে তয়্যিবা পড়ে নেয়, আজকের ইউক্রেনও যদি কালেমায়ে তয়্যিবা পড়ে নেয়, আজকের চীন আর জাপানও যদি কালেমায়ে তয়্যিবা পড়ে নেয়, আজকের সারা পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব যদি কালেমায়ে তয়্যিবা পড়ে নেয়, আর মুসলিম বিশ্ব যদি মসজিদমুখী হয়ে যায়, আল্লাহর কসম করোনা চলে যাবে। করোনা চলে যাবে। এই জন্য আমাদের মাহফিলগুলো নিয়ে বেশি টেনশন করার কিছু নাই, আমাদের মসজিদ নিয়ে বেশি টেনশন করার কিছু নাই। মাহফিলের জন্য করোনা আসে নাই, মসজিদের জন্য করোনা আসে নাই, মাদ্রাসার জন্য করোনা আসে নাই, তেলাওয়াতের জন্য করোনা আসে নাই। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর গুনাহের কারণে করোনা আসে নাই। হাই স্কুলের বাচ্চাগুলো, এদের নাফরমানির কারণে করোনা আসে নাই। করোনা আসছে শুধুই দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে, জুলুমবাজদের জুলুমের কারণে। এজন্য আমি বলি, হ্যান্ডকাপ লাগাবে যত, করোনা ধরবে তত। হ্যান্ডকাপ লাগাবা যত, করোনা ধরবে তত। জুলুম করবা যত, করোনা ধরবে তত। এদিকে 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 জুলুমের দাস্তান তৈরি হয়, ওদিকে করোনা তৈরি হয়। এদিকে জুলুমের ইতিহাস তৈরি হয়, ওদিকে আযাবের ইতিহাস তৈরি হয়। এদিকে জুলুমের ষড়যন্ত্র হয়, ওদিকে ষড়যন্ত্রের জবাব রচিত হয়। ষড়যন্ত্রের জবাব কোথায় রচিত হয়? আসমানে। কোথায়? আর ষড়যন্ত্র রচিত হয় জমিনে। ষড়যন্ত্রের নকশা তোমরা আঁকো, জমিনে ষড়যন্ত্রের নকশা আঁকো। কাকে কখন ধরবা নকশা আঁকো। তোমরা শুধু হ্যান্ডকাপ লাগাতে পারবা, রব করোনা থেকে বড় আযাব দিতে পারে। পারে না? পারে না? বলেন। এজন্য করোনার মূল কারণ কি? দুর্নীতি। করোনার মূল কারণ কি? জুলুম। করোনার মূল কারণ কি? শিরিক। করোনার মূল কারণ কি? কুফরি। করোনার মূল কারণ কি? শিরিক। বলেন, করোনার মূল কারণ কি? করোনার মূল কারণ শিরিক, করোনার মূল কারণ কুফরি, করোনার মূল কারণ জুলুম, করোনার মূল কারণ জিনা, করোনার মূল কারণ ব্যভিচার, করোনার মূল কারণ, হ্যাঁ, একদিকে মদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে, আরেকদিকে করোনার জন্য ভ্যাকসিন তৈরি করা হবে। না না, মদের লাইসেন্স দিবা, ঘরে ঘরে মদ জায়েজ করে দিবা, আর তোমাদের জন্য করোনা আসবে না। এটা হবে না, এটা হবে না। বিবেককে তো জিজ্ঞেস করো। যুব সমাজকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত মদের লাইসেন্স দিয়ে দিলেন, যুব সমাজকে ধ্বংসের জন্য না রক্ষার জন্য? জোরে বলে না, ধ্বংসের জন্য না রক্ষার জন্য?
ধ্বংসের জন্য না রক্ষার জন্য? ও, আর্থসামাজিক উন্নয়নের জন্য। কি আর্থসামাজিক উন্নয়নের জন্য না মুসলিম উম্মাহকে ধ্বংসের জন্য? মুসলিম উম্মাহকে কি করার জন্য? ধ্বংসের জন্য। এজন্য ভুল বুঝবেন না। উম্মতের পায়ে ধরে বলি, ওলামায়ে উম্মত তোমাদের রাখাল। ওলামায়ে উম্মত যতদিন তোমাদের সামনে থাকবে ততদিন তোমাদের ঈমান চিন্তাই হবে না, তোমাদের ইসলাম চিন্তাই হবে না, তোমাদের কোরআন চিন্তাই হবে না। শুধু তাই নয়, ওলামায়ে উম্মত যতদিন তোমাদের সামনে থাকবে তোমাদের লাল সবুজের পতাকাও ঠিক থাকবে। আমাদের লাল সবুজের পতাকাও কি থাকবে বলেন? ঠিক থাকবে। আমরা জাতির পয়সা কানাডায় বাড়ি বানাই না, আমরা জাতির পয়সা অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না, আমরা জাতির পয়সা তুলে তুলে জাতির বাচ্চাগুলোকে খাওয়াই। আমরা কি করি? জাতির পয়সা তুলে কি করি? জাতির বাচ্চাগুলোকে কি করি? আমাদের মাদ্রাসা আপনাদের থেকে আমরা পয়সা তুলি কিনা? জোরে বলেন। আমাদের মাদ্রাসার জন্য আমরা আপনাদের কাছ থেকে পয়সা তুলি কিনা? তুলি। আমরা আপনাদের কাছ থেকে পয়সা তুলি, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। এরা চান্দা তোলে, তবে হ্যাঁ চান্দা দুই চান্দা, আমরাও চান্দা তুলি, দুনিয়াও চান্দা তোলে। আমাদের চান্দায় মসজিদ হয়, আমাদের চান্দায় মাদ্রাসা হয়, আমাদের বাচ্চা এতিম বাচ্চার মুখে লোকমা তুলে দেই, আমাদের চান্দায় এতিমদের মুখে লোকমা তুলে দেই। তোমরাও চান্দা তোলো, তোমাদের চান্দায় কানাডার বেগম পাড়ায় বাড়ি হয়। বেশ কম আছে না? চান্দা কয় চান্দা? জোরে বলে না। চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে। আমাদের চান্দা দিয়ে কি হয়? এই যে মসজিদ হয়েছে আমরা চান্দা তুলি নাই? কি মাদ্রাসা হয়েছে আমরা চান্দা তুলি না? তাহলে আমাদের চান্দা দিয়ে কি হয়? মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমখানা হয়। আমাদের থেকে এতিমের পরওয়ারিশ করনে ওয়ালা, মাদ্রাসাগুলো থেকে এতিম পালনে ওয়ালা পৃথিবীর আর কোনো সংস্থা নাই। কি উচিত তো ছিল প্রত্যেক মোহতামকে ডেকে ডেকে স্বর্ণপদক দিয়ে দেওয়া। আপনারা এতিম পালছেন। আপনারা কি পালছেন বলে? এতিম পালছেন। হায়, কথা আমার দূর চলে গেছে না, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই জন্য ছেলেরা, ক্লাস 10-এর ছেলেরা, ম্যাট্রিকের ছেলেরা, 9-এর ছেলেরা, ইন্টারের ছেলেরা, তোমাদের কলেজ বন্ধ, তোমাদের স্কুল বন্ধ, খুশি হওয়ার কোনো কারণ নাই। এটা তোমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। খুশি হওয়ার বিষয় না, ধ্বংস। কি আচ্ছা, আমরা যারা ম্যাট্রিক পাস করছি আমরা কত সাবজেক্টের পরীক্ষা দিছি? 1100। কত? আমরা ইন্টারমিডিয়েট পাস করছি, কত সাবজেক্ট পরীক্ষা দিছি? 1200। কত? আচ্ছা, বুকে মাটি লাগাইয়া সারা রাত অঙ্ক করতে হয়েছে, বুকে মাটি লাগাইয়া গ্রামার মুখস্থ করতে হয়েছে, বুকে মাটি লাগাইয়া বাংলা মুখস্থ করতে হয়েছে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি সব মুখস্থ করতে করতে কলজা ফাটি গেছে। এরপরে ফার্স্ট ক্লাস পাইতে কষ্ট, এরপরে বিসিএস কষ্ট। তোমরা কিছুই না পড়া, শুধু অটো পাস কইরা তোমরা বিসিএস করে ফেলবা, তোমরা ডিসি হয়ে যাবা। এই স্বপ্ন কেন? কি কয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য নিজেকে নিজে বাঁচাও। বলো 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 বলো। নিজেকে নিজে কি? নিজেকে নিজে বাঁচাও। নিজেকে মোবাইলের গজব থেকে বাঁচাও। মোবাইল এটা দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল। এটা কি বলেন? আরে ফিতনা পরে কও, দাজ্জাল কও। আবার বলেন দাজ্জাল। ডাকাত ঘরে ঢুকলে কি নেয়? ডাকাত ঘরে ঢুকলে কি নেয়? মাল নেয়। বলেন, ডাকাত ঘরে ঢুকলে কি নেয়? আর বেশি 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 থেকে বেশি 2-4টা থাপ্পড় চড় লাগায়া দেয়, 2-4টা কোপ দিয়ে দেয়, 2-4টা থাপ্পড় চড় লাগায়া দেয়। ডাকাত ঘরে ঢুকলে যেমন মাল নেয়, ডাকাত ঘরে ঢুকলে বেশি থেকে বেশি মাল নেয়, ডাকাত ঘরে ঢুকলে বেশি থেকে বেশি 2-4 থাপ্পড় দিয়ে দেয়। আর বড় মোবাইলটা যার পকেটে দিয়ে দিবা, তাকে শুধু মাল দেয় না, তারে শুধু থাপ্পড় দেয় না, তার কলিজা শুদ্ধ লইয়া যায়। বাস্তব না বাস্তব? তার ঈমান শুদ্ধ লইয়া যায়। বলেন কি শুদ্ধ লইয়া যায়? বলেন ঈমান শুদ্ধ। ঈমান শুদ্ধ নিয়ে যায়। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমরা অনার্সে পড়ো, তোমরা ডিগ্রিতে পড়ো, তোমরা ইন্টারে পড়ো, তোমরা 24 ঘন্টা মোবাইলে থাকো। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ফিউচার কি হবে? মনে কষ্ট পাইতেছি নি কে জানে? আমার আর দাওয়াত দিবে না। কি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের ঈমান বাঁচাও, নিজের জান বাঁচাও, নিজের শরীর বাঁচাও, নিজের ফিউচার বাঁচাও। নিজের ফিউচার কি করো? বাঁচাও। মোবাইলে জিন্দগি যাবে না। এই মোবাইলে জিন্দগি কি যাবে না? এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত কি যায় না। তুমি ভেবেছো
মাগরিবের পর থেকে এশা পর থেকে রাত 3টা থেকে ফজর ফুলের গোড়ায় বসে বসে মোবাইলে জিন্দগি দিয়ে দিয়েছ। মনে করো না এই মোবাইলওয়ালা তোমারে ভাত দিবে, মনে করার কোনো কারণ নাই। শেষে অটো ছাড়া আর কোনো রাস্তা নাই। একটা সুন্দর দেশ, যে দেশে অটো পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, ঠেলা গাড়ি পাওয়া যায়, এমন একটা সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নাই। কি যে দেশে কি পাওয়া যায় বলেন? অটো পাস করতে কি পাস করা লাগে? এই অটো চালাতে কি পাস করা লাগে? অটো পাস স্যার অটো চালাতে কি পাস করা লাগে? এর লেগে তো এরা কিছু পড়াশোনা করে না। কি লেগে? শেষে অটো চালাবে। শেষে কি চালাবে? অটো চালাবে। মনে কষ্ট পাইতেছেন কেউ? এই জন্য মোবাইলে সময় দিবা, কদ্দূর দিবা মোবাইলের সময়? যেমন ধরো মোবাইল হলো একটা জরুরত, প্রয়োজন। মোবাইল কি? যদি কও কি প্রয়োজন, এটাকে বলে জরুরত বা প্রয়োজন। আচ্ছা বাথরুম কি বলেন? আপনি গুলশানে একটা ফ্ল্যাট কিনলেন, লেকিন ওই ফ্ল্যাটে বাথরুম নাই, এটা ভাড়া হবে? কেউ ঢুকবে এটাতে? আচ্ছা তাহলে বোঝা গেছে গুলশানের ফ্ল্যাট, এটার লাগেও কি লাগে? বাথরুম লাগে। বাথরুম হলে এটা ভাড়া হয় 50,000, বাথরুম ছাড়া ভাড়া 5,000। 500 টাকা দিলে কেউ থাকবে? তোমারে 5,000 টাকা দিমু, তুমি আমার ফ্ল্যাটটা থাকো, কিন্তু কি নাই, থাকবে কেউ? আচ্ছা তাহলে বোঝা গেছে বাথরুমটাও একটা ফ্ল্যাটের জন্য বহুত জরুরি, ঠিক আছে নি? আচ্ছা এখন গ্রাম থেকে বিয়ে করা গুলশান নিছে, গ্রামের মেয়ে এত সুন্দর বাথরুম আর কখনো দেখে নাই, এখন ওই বাথরুমে গিয়ে সে 2 ঘন্টা বসে থাকে। এখন তাকে মানুষ কি বলবে? হয় বলবে হুজুর তারা আলগা পাইছে, আলগা, তারা জিনে পাইছে, অথবা বলবে কি মাথা খারাপ, পাগল। কিল্লিগা বাথরুমে সে কি যায়? বিনা প্রয়োজনে বাথরুমে গিয়ে বসে থাকে, বিনা প্রয়োজনে বাথরুমে গিয়ে বসে থাকে। সে যদি মাথা খারাপ হয়, সে যদি আলগা পায়, জিনে ধরে হয়, সে যদি মাথা খারাপ হয়, তাহলে বিনা প্রয়োজনে মোবাইল নিয়ে বসে থাকে, সে মাথা খারাপ হবে না কেন? কি বুঝাতে পারলাম না তো? বুঝাতে পারছি? এটাকে আমাদের ভাষায় বলে আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রিজ জরুরা। প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে যত সুন্দর বাথরুমেই হোক, যায় কখন? প্রয়োজন হলে যায়, আবার বের হয়ে আসে কখন? প্রয়োজন শেষ হলে বের হয়ে আসে। যত দামি মোবাইল হোক, ধরবো কখন? ফোন আসলে ধরবো কখন? ফোন লাগলে করব, বাকি সময় ফেলে দিব। বুঝাতে পারলাম না তো? বুঝাতে পারছি? এখন ওরা সারাদিন মোবাইলে থাকে কেন? ওদেরকে আমরা কাজ দিতে পারি নাই, এই জন্য ওরা আকাজরে কাজ বানাইছে। উজানি পিসা হুজুর রহমতুল্লাহ সবসময় কথা বলতেন, আকামেরে কাম বানাইছে। আকামেরে কি বানাইছে? হুজুর বলতেন যাইতে কইছে কই, যাও কই। মনে আছে আপনাদের? যাইতে কইছে কই? যাইতে কইছে মসজিদে, তুমি যাও মাজারে। বাস্তব না বাস্তব বলেন না? যাইতে কইছে কোথায়? আর তুমি যাইতেছো কই? যাইতে কইছে মসজিদে, তুমি যাও মাজারে। হুজুর এটা কইতো যাইতে কইছে কই, যাও কই। হুজুর আরো কইতো রাখতো কইছো কি, রাখছো কি? রাখতে কইছে কি, রাখছো কি? কি বলছে বলেন? রাখতে কইছে কি, রাখছো কি? রাখতো কইছে কোনটা? জোরে বলেন। রাখতো কইছে কোনটা? হ্যাঁ রাখছে কি? হুজুর বলতেছে রাখতে কইছে কি, রাখো কি? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই জন্য মেরে ভাইও, মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, মাগরিবের পরে 3 বার সূরা ফালাক, মাগরিবের পরে 3 বার সূরা নাস, এই 3টা সূরা মাগরিবের পরে 9 বার পড়ো, ফজরের পরে 9 বার পড়ো। শুধু ক্ষতি থেকে বেঁচে যাবা বিষয়টা এমন নয়, বলকে তুমি গুনাহ থেকেও বেঁচে যাবা। গুনাহ থেকেও কি বেঁচে যাবা? কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান থেকেও বাঁচবা, জিন থেকেও বাঁচবা, খান্নাস থেকেও বাঁচবা, ওয়াসওয়াসা থেকেও বাঁচবা, মিন শাররি মা খালাক, যত ক্ষতি তিনি বানিয়েছেন সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবা। তাহলে কয়টা সূরা? কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কয়বার? 3 বার ফজরে, 3 বার কি মাগরিবে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন সকলে।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس শারীরিক ক্ষতি থেকেও বাঁচাবে রূহানি ক্ষতি থেকেও বাঁচাবে বাতিনি ক্ষতি থেকেও বাঁচাবে সুবহানাল্লাহ শরীরটাও বেঁচে যাবে রূহটাও বেঁচে যাবে সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ কয় সূরা কয়বার হযরত আব্দুল ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রাহমা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি বলেন এই তিনটা সূরা উম্মতে মুসলিমার জন্য নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি অক্সিজেনের চেয়েও বেশি জরুরি খাবারের চেয়েও বেশি জরুরি পানাহারের চেয়েও বেশি জরুরি করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এই তোমরা দাঁড়াও কালো কুত্তা আর সবুজ কুত্তা দাঁড়াও সোরা দাঁড়াও কানা ধরো দাঁড়ায় থাক কথা বলবো না তোমরা শুনতে আসছো শুনো শিখো কি বলতেছিলাম বলে গেছি খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা কয়বার 10 বার কি সুবহানাল্লাহ 10 বার কি আলহামদুলিল্লাহ 10 বার কি এই দুটো ছেলের পরে 100 টাকা বকশিশ দিবেন ঠিক আছে রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির এটা বড় সহজ ওয়া মান ইয়ামাল বিমা কালিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সুবহানাল্লাহ
রাসূল বলেন এভাবে জবানে হবে 150 বার, পাঁচ নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। মিজানে উঠবে কত? 7টা 33 বাজে, 7টা কত পড়েন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন কয়টা বাজে? 34। এখন কত? 34। এবার স্লোগান তোলো, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। এই কয় মিনিটে জান্নাত? আবার বলেন, কয় মিনিট লাগছে মোট? 1 মিনিটে এরা বলে না, কয় মিনিটে জান্নাত? কি পড়লে 1 মিনিটে জান্নাত? আচ্ছা, এই আমলটা কি খুব কঠিন না সহজ? এবার বলুন তো দেখি, পড়নেওয়ালা মানুষ বেশি না কম? হ্যাঁ, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। কি সবক শিখলাম বলেন তো? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10। আল্লাহু আকবার কতবার? বিনিময় কি দিবেন? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, আবার বলেন। বলে হুজুর এটা এভাবে বললেন কেন? খন্তি মার্কা এভাবে বললেন কেন? মার্কা কি? খন্তি। আবার বলেন খন্তি, জোরসে বলেন খন্তি, সবাই বলেন। এটা যদি এভাবে বলতে পারেন তো এটা পারবেন না কেন? 1 মিনিটে জান্নাত। আবার বলো। আচ্ছা, মাশাআল্লাহ। এবার দেখেন, কয়দিন আগে আপনারা স্লোগান তুলছিলেন, আর মাত্র 7 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 6 দিন নির্বাচনের শুভ দিন। আমিও একটা স্লোগান তুলব, আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। আর মাত্র কত দিন? রমজানের। আর মাত্র 28 দিন। আর মাত্র 28 দিন রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন। মনে থাকবে তো? হ্যাঁ, কত কথাই তো মনে রাখি, লেকিন আর মাত্র 27 দিন আছে, আর মাত্র 28 দিন আছে, রমজান আসতেছে, মনে নাই। বাস্তব না বাস্তব? এবার স্লোগান তুলবো, রমজানের 2 কাম। রমজানে কয় কাম? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ কয় না? রমজানে কয় কাম? কি কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রমজানে কয় কাম? কি কি? কে জানি করে রাতের বেলায় সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার আরেক স্লোগান, তারাবি কয় রাকাত? 20 রাকাত, 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 20 রাকাত। কয় রাকাত? আবার বলেন, জোরসে বলো। এভাবে মুখস্থ করাতে হবে। এবার যদি জিজ্ঞেস করি, তারাবি কয় রাত? বলেন 30 রাত। 29 বা 29 রাত বলি। তারাবি কয় রাকাত? কয় রাত? 30 রাত। তারাবি কয় রাকাত? কয় রাত? তো আমরা যে প্রথম সপ্তাহ পড়েন, দ্বিতীয় সপ্তাহে পড়েন না?
প্রথমে পড়ে পরে পড়ে না, এমন আছে কিনা বলেন? এবার পড়বো আমরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। রমজানে কয় কাম, কি কি? এবার তারাবি কয় রাকাত, কয় রাত? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এখন যদি কেউ বলে না না তারাবি 8 রাকাত, আপনি বলবেন আমরা মুখস্থ করেছি 20 রাকাত। বলে বেশি পড়লে গুনাহ হবে, বলবেন যে যারা 20 রাকাত পড়ছে ওরা দায়ভার নিবে, আমরা তো বেঁচে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখেরি দরখাস্ত তোমাদের কাছে, আখেরি দরখাস্ত, যদি জীবনে কখনো সুযোগ পাও, আল্লাহ রাস্তায় 3টা দিন 1 চিল্লা 3 চিল্লা লাগাবা ইনশাআল্লাহ। বলো মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মুসলমান আমার কি? তাবলীগ আমার। এই মুসলমান আমার কি? তাবলীগ আমার। তবে কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এই মজলিসে আমরা যারা একত্রিত হয়েছি আমাদের সকলকে আল্লাহ আপনার ওলি বানায়া দেন। এশার নামাজ সবাই জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। একজনের জন্য আজকে জামাত না ছুটে, যেহেতু অনেক বেশি মানুষ, আমরা মসজিদে জায়গা হবে না, এখানে মাঠে নামাজ পড়বো। অবশ্যই আমরা ইনশাআল্লাহ মসজিদ শেষে আমরা এখানে জামাত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার এখানে কিছু কিতাব আছে, আমার 11টা কিতাব। মোট কয়টা কিতাব? গাড়ি পশ্চিম পাশে রাখা আছে। যদি কেউ সুযোগ পান আমার এই কিতাবগুলো কিনে নেবেন। এই কিতাবগুলো 11টা কিতাব, সম্পূর্ণ কিতাব, সবগুলো কিতাব জিকিরের উপরে লেখা। সুবহানাল্লাহ বলেন। যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নেবেন। আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, এই মাস হলো 26শে মার্চ। সুযোগ পেলে অংশগ্রহণ করবেন। রমজানের শেষ দশকে আমিও আমার মাদ্রাসা মসজিদে ইতিকাফ করব, আপনারা যদি সুযোগ থাকে আমার সাথে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।